নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, বহুত দিন পরে কয়েকদিন পরে আজকে একটা ব্লগ নিয়ে আইলাম। তো আজকে কিছু কাম আছে ঘরে, তো ওই যে আগে রান্নাটা আগে করলাম, আমার মাইয়া দুপুরে খাইব, তো ডালটা আগে বানিয়ে রাখলাম। তারপরে দেখো বন্ধুরা, কাণ্ডটা দেখছো? আমার ভাঙ্গা টুটা ঘরে জায়গা নাই, আর তার উপরে দেখো ইঁদুরে মাটি মাটি খুঁড়তে কি করছে দেখছো? কয় না, গরিবের কেউ হয় না, যে এই যে কথাটা আজকে সত্য। দেখছো, আমার ঘরে নাই, জামাই থাকে বিদেশে কামে, তারপর একটা মাইয়া লই আমি ঘরে থাকি, আর দেখো তো ঘরে ইঁদুরে কি করছে আমার ঘরের অবস্থা। একটাই ঘর, ওইটার মধ্যে সব কিছু খাওয়া দাওয়া কইরা যেমন তেমন করে সংসারটা চালাই নিতেছে, তারপরে দেখো ইঁদুরে আমার সমস্ত ঘর শেষ করে দিতেছে। এই যে দেখো টেবিলটার তলে কিরকম মাটি খুঁড়তে কি করছে, টেবিল পালেং বিছনার তলে, সারা ঘর যখনই আমি পাড়া দিই পাওটা ডাইভটা করে ইঁদুরে এরমই মাটি খুঁড়ছে। দেখছো তো কিরম মাটি। তো কয়েকদিন ধরে আমি সময় পাইতেছি না, তো ভাবলাম আজকে মাটিটা বাইরে বার করে দিই। আর দেখছো ঘরের গাডা নিয়ে ইঁদুরে কই রাখছে, তো ফালাইলেও কয়দিন পরে আবার উঠাইবই মাটি। তো খুব খারাপ লাগে, কেন ভগবান এরকম করে গরিবের সাথে, যার কিছু নাই, কিচ্ছুই থাকে না, কথাটা সত্যই। দেখো তো আমগর কি অবস্থা, রান্নাঘরে নাই দরজা, একটা টিন দিয়ে রাখি, বর্ষাকালে রান্নাঘরে জল পড়ে, টিন সব ফুটা, আর ঘরের অবস্থাও কিরকম, তার উপরে ইঁদুরে এরকম মাটি সব খুঁটটা ঘর সর সব খাদ্যা করে লিতেছে। কেমন একটা মনে বহুত কষ্ট লাগে, ভালো লাগে না, এগুলা দেখলে তো মনটা কিরকমই লাগে, যে কি যে আমগরে পাইছে ভগবানে, না আমগরে ভগবানে খারাপই পায়, যে তোরা রে আমরা কষ্ট, ভগবানে যদি আমগরে কষ্ট দিয়ে ভালোই পায় তো দেখ, ওইটা কই না। আমরা তো ওরকম ধনী মানুষের মতো কিছু চাইও না ভগবানের কাছে, যে ঘর বাড়ি এগুলা টাকা পয়সা, আমরা শুধু যেইটাই আছে এটাই ভালোভাবে চলুক, এটাই চাই। তো দেখো তো, আমার জামাই নাই, কামে বিদেশে থাকে, একটা মাইয়া লইয়া আমি ঘরের সারাটা সংসার চলায় দিতে লাগে। তারপরে ঘর এরকম, ঘরের আগের বারান্দাটা আমার ভাঙ্গিয়া রয়েছে, তারপরে রান্নাঘরের দরজা নাই, উপরে টিন ভাঙ্গিয়া রয়েছে, তো ওইগুলা কেমনে আমি ঠিক করুম কব একলা। তো যেমনভাবে কাঠটা ছিল কাঠতেই আসছিল, আরও কিচ্ছু না। তারপরে ওইরকম ইঁদুরে সারা ঘর আমার মাটি উঠাইতেছে, কেমন জানি আমার ভাল লাগতেছে না মনটায়। তো কি করা যায় বন্ধুরা, কো সাফা তো করতেই লাগবো। তো আজকে লাগিয়ে পড়লাম সাফা করতে। তো আমি এই যে হাতটা আমার ঢুকিয়া পাই না ভিতরে, টেবিলটা তলে খুব মাটি উঠিকে উঠাই রাখছে, তো আমার হাতটা পাইতেইছেই না, যেমন তেমন করে আমি মাটিটি বার করে বাইরে ফালাইতে দিতেছি। দেখো কতগুলা ফালাইছি, আর আছেই কতগুলা মাটি ফালাইতে এখনো। তারপরে আমার কাম দেখিয়া জানো তো, আমার মাইয়া আয়া পড়ছে, এই যে দেখো, দেখছো তো? মানুষে কয় না, মাইয়ার সন্তান হয়েছে মায়ের একটা সহায়ের হাত। এই যে দেখো, আমার কাম করা দেখে আমার মাইয়াও লাগে পড়ছে, ওর বাটি নিয়ে আইছে, মাটি নিয়ে ফালাইব। তো দেখো এই যে খুব খুশি করে কাম করতেছে। আর এই মাটিগুলা দেখো কত মাটি ভাড়াইছে, দেখছো তো বন্ধুরা? এটা আমি বাইরের পিছন সাইডটা আমার রান্না করে, এখানে আমি মাটিটা এখানে এমনি করে দিয়ে রাখছি। ওরা আমার মাইয়াও খুব খুশি কাম কইরা। তো আমার খুব দিকদার লাগাইতেছে, ও আমার দেখি ও কাম করার লাগছে। তো মা বেটিয়ে মিললে আজকে আমরা একদম ইঁদুরের গাতা সাঁতার মাটি সব ফালায় সাফা করে দিব। তো এই যে আমার মাইয়া দেখছো তো, বাটির মধ্যে মাটি নিয়ে যাইতেছে, আর টেবিলের ভিতরে হাতটা আমার ঢুকতেই পায় না। তো আমি একটা কাঠের টুকরা নিয়ে পরে এমনি করে করে ঠেললে বার করতেছি মাটিগুলা। তো ঘর দুয়ার পরিষ্কার, মাটির ঘরে হোক পরিষ্কার থাকলে ভালো লাগে। তো আমি এখন ছোটো দিনের লেগে আমি পরিষ্কার করতে টাইম পাই না, হইলেও যতটুকু পারি করি। তো আমি ঘর সরানোর ঝাড়ু দিই নাই দিমু।
আর এদিকে আমি ডালটা আগেই রান্না করে লইছি, কারণ আমার মায়ের দুপুরে খাওয়াইতে লাগবে তো। তো আমি মানে আগেই রান্নাটা করে নিলাম, খালি ভাতটা বানাই নাই, ভাতটা বয়াই দিব এখন। মানে কুকারে বানাবো তো, হয়ে যাবো জলদি। আগেই বানাই রাখলে ঠান্ডা হয়ে যায়, কারণ ঠান্ডা দিনে ঠান্ডা খাইতে ভালো লাগে না, বানিয়ে লগে লগেই মানে খাওয়াটা ভালো। আর আমার অবস্থা দেখছো তো, মাটি মাটি হয়ে গেছে শুই। তো এই যে সব মাটি যেমন তেমন করে কষ্ট করে বাইরে নিয়ে ফালাইলাম, মা বেটি মিললে আমরা। তো যেটুকু পারলাম করলাম আজকে। তো এইখানেরটা আরও ওইখানে আছে, শুকাছে তলে কতটা মাটি আছে, ওইটাও পারলাম কালকে। তো টাইমও বহুত হয়ে গেছে গা। তো আমার ছাগল আছে, ওইগুলার জল খাওয়াইতে যাইতে লাগবো, সরাই দিতে লাগবো। তো একটা কাম ধরে রাখলে তো হইব না, বাকি কামগুলো তো করতে লাগবো। তো এটাতে আমার মেলা টাইম সময় গেছে করতে করতে। এই দেখো বন্ধুরা, শেষ করলাম মাটিগুলা ফালাই আমি। তারপরে ঝাড়ুটা না ভাবলাম ঝাড়ুটা মাইরেই দিই, একবারে শেষ করে দিই সাফা করে। দেখছো তো আমার রান্নাঘরটা কীরকম ভাঙ্গা টুটা, তার মধ্যে এরকম করে ইন্দুরে কেমন লাগে কত বন্ধুরা। আর টেবিল টেবিল এগুলো আমি সাফা করি নাই বন্ধুরা, তোমরা কিছু ভাববো না। মানে আমি সাফা করতে শুরু করছি, তো সবগুলো আমি সাফা করুম একটা একটা কইরা। তা আগে ইঁদুরের মাটিগুলা ফালাই নিলাম, তো এখন সুবিধা হয়েছে, এখন সবগুলা মুচ্ছাও সাফা করুম। তা দেখো বন্ধুরা কত মাটি ভার করছে। আর দেখো আমার রান্নাঘরটা দেখছো তো, এই যে দেখো বন্ধুরা, আজকে তোমার দেখাই দিলাম আমার রান্নাঘরটা। তো আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট